তো হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার গেম প্লে মানে আর্টিস্ট ভিডিও। তো গাইস, তোমাদেরও কি ড্রয়িং এই যে এরকম বানাতে গিয়ে এরকম হয়ে যায়, তাহলে তোমরা একদম ঠিক জায়গায় এসেছো। আজকে তোমাদের শেখাবো বা একটি মেথড দেবো যার সাহায্যে তোমরা ড্রয়িং শিখতে পারবে বা তো মানে একটি মেথডের সাহায্যে তো করতে পারবে নাকি, মানে নিজেকে একটু মানাতে পারবে যে না ভাই আমি একটু হলেও ড্রয়িং পারি। তো দেখো, সবচেয়ে প্রথম তোমাদের একটা গোল সার্কেল আঁকতে হবে, এই যে ঠিক এরকম। এই গোল সার্কেলের মাঝখানে এরকম একটি দাগ টানবে, একটা উপরের দিকে একটা নিচে, এমনি সাইডে। তারপর যে উপরের দিকটা দাগ টানছিল সেটা একটু নিচের দিকে দিয়ে দিবা, যাতে তুমি বুঝতে পারো যে কতটুকু বড় আমাদের জয় লাইন হবে। তারপর দিয়ে দিবা তোমরা যেখানে চোখ দিবা সেখানে আইলাইন, এই যে এখানে দিবা আইলাইন, এদিকে দিবা নোজ লাইন, আর জয় লাইনে একটু উপরে দিবা মাউথ লাইন। ওকে, হোপফুলি তোমরা দেখতে পাচ্ছ, দেখতে না পারলে আমি একটু বড় করে দেখিয়ে দিই। হ্যাঁ, ঠিক এই দিকটা দিবা আই, নোজ, মাউথ। তো আজকের জন্য আমি ড্র করছি কাকাশিকে। তো তোমাদের কি জয়েন এইভাবে দুটো একসাথে মিলে না? যেমন দেখো, আমারও আগে এরকমভাবে মিলতো না, যে দেখো এটা উপরে এটা নিচে হয়ে গেছে। তো এই ক্ষেত্রে তোমরা কি করবে, একটা লাইন টেনে নিবা, যেটার ভিতরে তোমরা যে এই লাইনটা আছে এটা এইদিকে এভাবে মানে জয় লাইনটা শুরু করবা, আর এই যে এখানে লাস্ট টাইমে এটাকে এভাবে দিয়ে দিবা। আর যেখানে আইল্যান্ড দিয়েছিল সেখানে একটু একটু এমনি দুইটাই দিবা। আর কাকাশি, যেহেতু কাকাশির মাস্ক মানে মুখ হয় না, শুধু মাস্কটা হয়, তো ওটা তো ওর নাকটাকেও কাভার করবে। সো সেই ক্ষেত্রে তোমরা যে নোজ লাইনটা দিয়েছিলা সেটা দিবে না। আর কারণ দেখো, তোমরা যদি নোজ লাইনটা দাও তাহলে কাকাশির একটু অদ্ভুত লাগবে, মানে প্রচুর অদ্ভুত লাগবে। তারপর এই যে যে এই লাইনটা যে দিছিলাম, মানে একটা সোজা যে লাইন টানছিলাম সেটার ভিতরে এই যে এই মাস্কের এই লাইনটা একেবারে টেনে দেব। আবার এখান থেকে এখানে একটা লাইন টানবো। দেখো আমার এক সাইডটা বড়, এই সাইডটা ছোট হয়েছে, তো যেদিকে ঠিক লাগবে সেদিকে। দেখো, তোমাদের যদি ই হয় না তাহলে ওই উপরের লাইনটা থেকে এদিকে এক্সট্রা করে একটা লাইন টেনে দিবা, যাতে তোমাদের আর কোনো প্রবলেম না হয়। মানে আমার এটা ছোট এখন, ওইটা বড় হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে ওটাকে এই সাইডটা মুছে আবার এই সাইডে এখান থেকে শুরু করবো। যেমন আমি দেখাই, এই যে আমি এই সাইডের লাইনটা মুছে এই যে এইভাবে দিয়ে দেব, আর এটা এইভাবে দিচ্ছে না, এটাকে একটু উপরে দিয়ে দেবো যাতে এটা দেখতে সমান লাগে, মানে প্রথম দেখে সবাই সমান মনে করে। আর এই নিচের লাইনগুলো মুছে দেব, কারণ এইদিকে আমরা কাকার এই যে নিচের এখানে লাইনগুলো মুছে দেব, যাতে এখানে আমরা শেডিং করতে পারি। তারপরে যে তোমাদের চোখ যেটা বলে, তোমার চোখেরটা একটু ভালো করে দেখে, যে এখানে চোখটা দেব, সেখানে এখানে মাঝখানে দাগটা নেব, যেটা আমাদের চোখের দূরত্ব হিসেবে ঠিক হবে। আর এটাকে আমরা এইভাবে দিয়ে দেব, মানে একটু দূরত্ব শেষ হলে আর একটু দূরত্ব দিয়ে দেব, যেটা আমাদের এর পুরো আসল লাইন। তারপর এটাকে এই লাইনটাকে এই পর্যন্ত টানবো,
তারপর এখান থেকে একটা কার্ভ লাইন টেনে দেবো আমরা। তারপরে এইভাবে একটা সোজা লাইন, আর তারপরে এখানে চোখটা এঁকে দেবো। আর এখানে একটু আইব্রো, আর দেখো সেম এরকম টেকনিকটা দিয়ে আমরা পরের চোখটাও এঁকে নেব। এই চোখটাতে শাড়িগান থাকে, কিন্তু এটা ভিতরে আমি শাড়িগান তোমরা চাইলে স্কিপ করতে পারো। আর যেটার ভিতরে, আর আমার এটার ভিতরে কাকাশির যে এই জ লাইনগুলো আছে সেটা একটু বেশি বড় হয়ে যাচ্ছে, তো সেখান থেকে যতটুকু কাটতে হবে ততটুকু একটা দাগ দিয়ে নিবা। আর তারপর এইভাবে আরেকটা দাগ টেনে নিবা। আর যে এখানে যদিও কোনো এক্সট্রা লাইন বের হয়ে যায় তাহলে সেটা মুছে নেবা, কোনো টেনশন নেই। আর আর সেটাকে আর অল্প একটু দিয়ে এভাবে দিয়ে দিবা যাতে বোঝা যায়, মানে ওটা আরেকটু বেশি হচ্ছিল, তো আমি আরেকটু দিয়ে নিয়েছি যাতে এটা ভালো করে হয়ে যায়। আর আমাদের কানের জন্য তোমরা এভাবে একটা দিবা, মানে এভাবে একটা সোজা লাইন টানবা, তারপর এইভাবে একটা সোজা লাইন টানবা, আর এই সাইডের নিচে দিয়ে একটা বাঁকা লাইন টানবা, মানে এই সাইডে একটা বাঁকা, সোজা, বাঁকা। হ্যাঁ, আর আমি চোখটাকে একটু বেশি উপরে বানিয়ে ফেলেছি, তো যদি তোমাদের চোখ বেশি উপরে হয়ে যায় তাহলে কোনো টেনশন করার কিছু নেই। তোমরা চাইলে চোখটাকে আবারও নিচে বানিয়ে নিতে পারো। আমি কাকাশির চোখগুলোকে একটু ছোট করে দিচ্ছি যাতে কোনো বেশি জায়গা নষ্ট না হয়। আর তোমাদের এই লাইনগুলো অনেকে মনে করে যে অল্প একটু রেখে দিলে কী হবে, না, এখানে পুরোপুরি থাকতে হবে, মানে এখানে পুরোপুরি মুছে দিতে হবে যাতে কোনো এক্সট্রা টাইম ওয়েস্ট না হয়। আর এখানে তোমরা এটা থেকে নিচে একটু বাঁচিয়ে রেখে চোখটা উপরে দেওয়ার চেষ্টা করবে। হ্যাঁ, এটা দেখতে সুন্দর লাগে, কিন্তু তোমরা যদি চাও আমার আগের মতো যে এভাবে পুরোটা লাগিয়ে দিতে পারবে, কোনো টেনশন নাই। আর এভাবে দেওয়ার পরে তোমরা দেখবে যে এখানে নিচে আরও একটু লাইন বেঁচে রাখছে, মানে এটা দেখা যাচ্ছে। তো যদি বেঁচে থাকে তোমাদেরও এরকম দেখা যায় তাহলে কোনো টেনশন নেওয়ার কোনো কিছু নেই, কারণ আমরা যখন এটা মাস্কটাকে কালো গাঢ় কালার করব তখন এটা আর থাকবে না। তো এই ক্ষেত্রে তোমরা এটা, তারপর আমরা বানিয়ে নেব কাকাশি হেড বেল। তো হেড বেল মাস্ট, ওকে। তারপর এটাকে এভাবে সোজা দিতে হবে, মানে এভাবে একটা সোজা দাগ টানতে হবে। আমি দাগটা একটু বাঁকা টেনে ফেলেছি। এখন দাগটা একটু সোজা টেনে নিচে দিয়ে আবার একটু দিয়ে এভাবে সোজা সোজা লাইন টেনে দিতে হবে। তারপর এভাবে দিলে আমাদের কাকাশি হেডবেলের যে আউটলাইনগুলো আছে সেটা কমপ্লিট। এখন আমাদের আরেকটু ডিটেলস হিসেবে এখানে কয়েকটা 3টা ফোঁটা থাকে, সেটা আঁকিয়ে নিতে হবে। যেমন এই যে এখানে, আর কাকাশির এটা যদি তোমরা ডিটেলস আঁকাতে চাও তাহলে দেখো এইভাবে এইভাবে একটা গোল দিয়ে এইখান থেকে একটা বাঁকা লাইন, আর এখান থেকে এইভাবে একটা দিয়ে দিবে, তাহলেই হয়ে যাবে আমাদের কাকাশির হেড বেল। আর
আর তোমাদের কাকার হেয়ার ড্র করার জন্য তোমাদের সবচেয়ে প্রথম যে দেখো আমি তোমাদের দেখাচ্ছি, কারণ আমি তো ফ্রি হ্যান্ড ড্রয়িং করি, মানে এটাকে এক একটা লাইনে এক একটা করে দিই, কিন্তু তোমাদের সহজ একটু করার জন্য, যেহেতু আমি একটু সহজ টিউটোরিয়াল দিচ্ছি, সেই কারণে ওটা আগে একটা বেসিক শেপ এঁকে নেবে, যেমনটা আমি এঁকে নিয়েছি। হ্যাঁ, যেমন আমি একটা এঁকে নিয়েছি। তারপরে এই শেপটা শেপটা থেকে শুরু করবে আর এইভাবে দিয়ে দেবে, মানে এইভাবে দিতে থাকবে যাতে শেপটার মধ্যেই থাকে। হ্যাঁ, তারপর এভাবে দিবে। তারপর যখন এই লাইনটা আসবে 1 2 3 4 5 6 7 নম্বর লাইনটার এখানে একটা সোজা স্ট্রেট দাগ টেনে এটা একটু নিচে দিয়ে দেবে। তারপর একটু নিচে দিয়ে এটাকে আবার এভাবে দিবে। তারপর এটার নিচে দিয়ে এভাবে দিয়ে ডাইরেক্ট এখানে একটা দাগ টেনে দেবে। দেখো আমি এভাবে সুন্দর করছি না এখন, মানে তোমাদের শুধু টিউটোরিয়ালটা দিচ্ছি, কারণ আমি মেথডে ভালো পারি না, কিন্তু তোমরা যদি চাও তাহলে তোমরা এভাবেই আঁকাতে পারো। আমি কিছু আর বলার নেই, তোমরা যদি চাও এভাবে আঁকিয়ে নিতে পারো, যেমন মানে এই মেথডটা দিয়ে আঁকাবে তোমরা। আর এখানে যে তোমরা কানের অল্প আর একটু ডিটেলস অ্যাড করে দেবো আমরা এখানে, যেমন কানের এই দিকটা এইভাবে, এই দিকটা এইভাবে। হ্যাঁ, কানের ডিটেলস বেশি একটা থাকে না, সো তোমরা চাইলে এইভাবে আঁকা বাঁকা লাইনও টেনে দিতে পারো। নো প্যারা, মানে কোনো প্যারা নেওয়ার কোনো কিছু নাই। আর আকাশের এদিক দিয়ে যদি রক্ত বানাতে চাও তাহলে এভাবে দিয়ে দিবে। আর কাকাশির চোখের এদিক দিয়ে একটা দাগ আছে, মানে কি বলবো, স্ক্র্যাচ আছে, স্কার আছে, তোমরা যেটা বলো, স্কারটাও এঁকে নেব। তো তারপরে আমরা করবো কি, এটাকে ফাইনাল শেডিং করার আগে আমরা করব এটাকে একটু ইরেজার দিয়ে হালকা করে নেব, মানে হালকা হালকা করে ট্যাপ ট্যাপ। তোমরা চাইলে এভাবে ট্যাপ ট্যাপ করে দিতে পারো, এটা একটু সময় লাগে। আমি এখানে সোজা টান দিয়ে নিচ্ছি। তারপর এরকম দেওয়ার পরে যে এক্সট্রা লাইনগুলো আছে উপরে সেটা একেবারে মিশিয়ে ফেলতে হবে। হ্যাঁ, সেটা একেবারে মিশানোর পর আমরা এই যে লাইনগুলো টেনেছিলাম আমরা, মানে হালকা হালকা ইরেজার করেছিলাম, তোমরা চাইলে এখানে নিডেবল ইরেজারও ইউজ করতে পারো, নো টেনশন। যেহেতু আমি এই ভিডিওটা বিগিনার্সদের জন্য বানাচ্ছি, যেমন আমিও একটা বিগিনার্সের মধ্যে পড়ি, তাহলে কোনো টেনশন নেওয়ার কিছু নেই। আর তোমরা এখন চোখের এটা একটু গাঢ় করে দিবে, দেওয়ার চেষ্টা করবে না তোমাদের মন যেটা চায়। আর এইভাবে দিলে তারপর আমাদের এই যে তারপর এই দিক দিয়ে একটু দিয়ে দেবে যাতে বোঝা যায় যে হেডবেলটাও ওর পিছন সাইডেও আটকানো আছে। তারপর এভাবে একটা সোজা লাইন টেনে এইভাবে বাকি গাঢ়, যে জায়গা গাঢ় করতে হবে সেই জায়গা গাঢ় করে দেবে। তারপর
জি, চুলে আরেকটু এক্সট্রা ডিটেলস অ্যাড করে দিবে। ওটা তো ছিল বেস ফর্মে, চুলে একটু এক্সট্রা ডিটেলস অ্যাড করে দিতে হয়। আর তোমাদের একটা কথা বলি, অ্যানিমে ওয়ার্ল্ডে গ্র্যাভিটি নামে কোনো কিছু হয় না, তাই চুল তোমাদের ইচ্ছা মতো বানাতে পারো, কোনো টেনশন নেই। কারণ চুল তোমাদের ইচ্ছা মতো যে কোনোভাবে বানাতে পারো। আর দেখো এখানে কানগুলো আমি বানাতে ভুলে গেছিলাম, তো কানগুলো বানিয়ে নেব। আর এখানে কাকাশির মাস্কটা আমার একটু ভুল হয়ে গেছিলো, তো আমি ওটাকেও ঠিক করে নিয়েছি। কারণ এটা যদি পেন্সিল দিয়ে করো, তুমি পেন্সিল দিয়ে করলে তোমার কোনো টেনশন নেই, কারণ পেন্সিল দিয়ে করলে তোমরা ইরেজার দিয়ে মুছতে পারবে। আর কাকাশির এখন স্কার্টটাও আমি বানিয়ে নিচ্ছি। আর স্কার্টে একটু তেরা বেঁকা থাকে, তো তেরা বেঁকা দেওয়ার একটু চেষ্টা করবে। আর এখানে যে ব্লাডটা বানিয়েছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। আর এটা এভাবে তোমরা চাইলে কালো করে দিতে পারো, বাট একটু বেশি কালো করে দিতে পারো, ওটা তোমাদের ইচ্ছে। আর চোখ সবসময় কালো থাকে, তো চোখের ক্ষেত্রে তোমাদের কিছু করার নেই, এদিকে চোখ তোমাদের কালোই থাকবে। আর যদি এখান দিয়ে দেখো, আমি যেমন দেখাই দিচ্ছি, এইভাবে এখানে যে এরকম যে একটু সাদা সাদা লাগবে, অবভিয়াসলি এটা কম্পালসারি, কারণ এটা না থাকলে তোমাদের ড্রয়িং মানে চোখটা একটু রিয়েলিস্টিক বা অ্যানিমেটেড টাইপ লাগবে। আর আর তোমাদের কালারিং করার এটাও আমি শেখাবো, টেনশন নেই, আমি তোমাদের শেখাবো। আর আমি একটা নতুন ক্রিয়েটর, সো আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। কারণ ভাই এরকম ভিডিও বানাতে আমাদের ফ্যান পুরোপুরি বন্ধ, যাতে তোমাদের ভয়েসটা ভালো করে দিতে পারি আর তোমাদের ভিডিওটাও একটু ভালো করে করতে পারি। তো তাই আমি ফ্যান বন্ধ করে নিয়েছি। তো এটার জন্য একটা তো সাবস্ক্রাইব চলে ভাই, একটা লাইক তো চলে ভাই কমসে কম। আর যদি তোমাদের মার্কসে অন্য কোনো সমস্যা থাকে তাহলে তোমরা করার মানে এটাকে শেডিং বা কি বলে গাঢ় কালো করার আগে করে নেবে। কারণ গাঢ় কালো করার আগে যদি তোমরা না করো না, তোমাদের এটা একেবারে ভালো লাগবে না। সো এটা হচ্ছে ফাইনাল রেজাল্ট এখনো হয়নি, কারণ আমাদের এটা আরেকটু ড্র করা বাকি রয়েছে। তাছাড়া এটা চুলগুলো তোমরা যদি ড্র করা শিখে যাও তাহলে তোমরা এটাও ভালো করে ড্র করতে পারবে। আর তোমাদের এখানে এটা একটু হালকা হালকা স্টিল টাইপ থাকে, তো এটাকে তো সেই ক্ষেত্রে একটু দিয়ে দিবা, মানে কি বলে। আর অনেক ক্রিয়েটর বলে, মিথ্যাভাবে বলে, কারণ তাদের অনেক বড় ইউটিউবার, যে অনেকেই বলেছেন ভাই এটা করবো, এটা করো, এটা করো, তারপর এটা ভিতরে এটা করো। তো ভাই আমি বলি, আমি নতুন ইউটিউবার, আমি মিথ্যা কথা বলছি না, আমি বলছি ভাই তোমরা যদি এরকম অ্যানিমে ক্যারেক্টারের চুলগুলো ভালো করে ডিজাইন করা শিখে যাও, জ লাইনটা ভালো করে ডিজাইন করা শিখে যাও, বাস তোমাদের আর কোনো কিচ্ছু মানে তোমাদের ড্রয়িংটা নিয়ে অন্য কোনো ঝামেলাই থাকবে না। কারণ দেখো যদি ঝামেলা থাকে তাহলে আমাকে কমেন্টে বলতে পারো যে ভাই আমার এই সমস্যাটা, তো ওই ক্ষেত্রে আমাকে বলবে, আমি ঘটনাস্থলটা দেখে তোমাদের প্রবলেমটা ফিক্স করে দেওয়ার চেষ্টা করব। তো এটা বলতে বলতে আমার ড্রয়িং এর ফাইনাল লুকটাও তোমাদের